প্রেমে পড়া বারণ ঠিক এই প্রেম দিবসের আগেই আসছে। হ্যাঁ, সেইটা নিয়ে তুমি কি বলবে? প্রথমে আমার ডিরেক্টরের প্রতি প্রচন্ড রাগ আছে। কেন? এই নামটা নিয়ে প্রেমে পড়া বারণ কে 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 কইতে হইছে রে? প্রেমে পড়া বারণ যখন খুশি যাকে ভালো লাগবে তার প্রতি প্রেমে পড়া যায়। প্রেমে পড়তে গেলে যে একমাত্র সুন্দরী নারী হতে হবে এমন কোথায় লেখা আছে? যেই কুচি কুচি বাচ্চাদের মধ্যে তোমার এনে ফেলে দিয়েছে সেটা বলছি। এবারে কেউ বই পড়তে ভালোবাসে, বইয়ের প্রেমে পড়ে। কেউ গান শুনতে ভালোবাসে, গানের প্রেমে পড়ে। কেউ ঘুরতে যেতে ভালোবাসে, টাকা ধার করে লোন নিয়েও ঘুরতে যায়, তারা ঘোড়ার প্রেমে পড়ে। প্রেমে পড়া বারণ। আমি এতে একদম সম্পূর্ণ বিরোধিতা করছি। আমি তো বারে বছর বছর প্রেম করি, বছর বছর পয়সার অভাবে প্রেম ভেঙে যায়। তা সত্ত্বেও আমি আমার ভাইদের বলবো, যত খুশি প্রেম করো, সুন্দর সুন্দর মেয়েদেরকে প্রেম করতে সাহায্য করো, এতে শরীর মন স্বাস্থ্য খুব ভালো থাকবে। ভ্যালেন্টাইন ডে আসছে, যদি গোলাপ ফুলের দাম বেশি থাকে, গাঁদা ফুল জবা ফুল যা পাবে কাজটা চালিয়ে দেবে, কিন্তু প্রেমে পড়তে হবে। সবাই হ্যাঁ বলো। তুমি কি বলবে প্রেমে পড়া বারণ নিয়ে? নাকি পড়া উচিত? না, পড়া উচিত না উচিত নয়, তোমার কি মনে হয়? পড়া তো উচিত। এই প্রেমের মতো এত ভালো একটা ইমোশন, মানে এটাকে কেন আমি আটকে রাখবো, কেন পড়বো না? কথায় কথায় প্রেমে পড়া উচিত। আমি একেবারে সম্মতি এই বিষয়টা। বলছে কিন্তু ও কিন্তু কারোর প্রেমে পড়ে না, ও কিন্তু বলেই খারাপ। প্রেমে পড়ি না, এই আবার কি কথা? আমি রোজই প্রেমে পড়ি, কারণ আমি প্রেমে পড়ি। হ্যাঁ, মানে অনেক বিষয় আছে। এই যে মেকআপের জিনিস হতে পারে, ড্রেস হতে পারে, ফোন হতে পারে, এই যে মোটা ভাই আমাদের বন্ধু হতে পারে, অনেক কিছু হতে পারে। না, অনেক কিছু হতে পারে, কিন্তু তুমি কার প্রেমে পড়েছো? বাপ্পার প্রেমে পড়েছি। বাপ্পা মহিলা না পুরুষ? বাপ্পা পুরুষ। সে কোথায়? সিরিজটা দেখলেই জানা যাবে, আমি বলবো না। তার আগে সিরিজ দেখতে হবে, পুরোটা সবকটা সিজন। আমাদেরকে সাপোর্ট করতে হবে, ভালোবাসতে হবে। 3 cheers for প্রেমে পড়া। সিরিয়াস শুরু করে তাও তোরা করবি। এবছর মানে 2024 সালে ভ্যালেন্টাইন ডে প্রেম দিবস, সেদিন মনে হয় সরস্বতী পুজো আছে। তো আমাদের গল্পের বুননটাও প্রেমে পড়া বারণে যে ওয়েব সিরিজ আসছে আড্ডা টাইমসে, অরিজিৎ টোটন চক্রবর্তী যেভাবে গল্পটা বুনেছে, গল্পটার মধ্যে সরস্বতী পুজো আছে। এবং সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে প্রেমটা ঘটে, বাসন্তী কালারের শাড়ি পরে মেয়েরা যখন সরস্বতী পুজো উপলক্ষে তাদের নৃত্য কেন্দ্রে বা সঙ্গীত চর্চা কেন্দ্রে যখন গান গাওয়া শুরু করে, সেই থেকেই আমাদের প্রেমে পড়া বারণের গল্পের সূত্রপাত। এবং প্রতিটা পদে পদে গল্পের মোচড় নিতে নিতে গল্প শেষ পর্যায়ে পর্যন্ত যায়। গল্পটা পুরো বললে ডিরেক্টর আমাকে প্রচন্ড মারবেন, ওই জন্য এই মুহূর্তে আমি গল্পটা বলছি না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী, আপনারা যদি প্রেমে পড়া বারণ সিরিজটি দেখেন, অবশ্যই পাশের লোককে নিজে থেকেই বলবেন যে একটা অন্য রকম প্রেমের গল্প এসছে, টিনেজার লাভ স্টোরি এসছে, একটু দেখ, মনটাও ভালো হবে, অনেক কিছু মনেও পড়বে। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, আর তার মধ্যেই বলা হচ্ছে প্রেমে পড়া বারণ, সেটা কেন? প্রেমে পড়া বারণ একদম বলা হচ্ছে না, আমরা বলছি না না, টাইটেলটা বলছে। টাইটেলটা বলার পেছনে তো কারণ আছে একটা, সেই কারণটা দেখার জন্য আমাদের এই গল্পটাকে দেখতে হবে, সিরিজটাকে দেখতে হবে। আমরা বলছি বেশি বেশি করে প্রেমে পড়ো। প্রেমে কেন পড়বে না, পড়তে কেন বারণ করছে সেটার জন্য ওটাকে দেখতে হবে। তো এটার একটা অন্য কারণ, মানে এই জন্যই আমরা এরকম ভাবে নামটা দিয়েছি এখানে প্রেমে পড়া বারণটা কেন। বেসিক্যালি আমরা চাইছি সবাই বেশি বেশি করে প্রেম করুক, প্রেমে পড়ুক, বারবার প্রেম করুক। হ্যাঁ, এবং প্রেম যেন তাদের লাইফে আশীর্বাদ হয়ে আসে, অভিশাপ না হয়। তো সেই কারণেই মানে যদি তুমি মানে এখন একটা রিলেশন হয় না, রিলেশনটাকে ঠিকঠাক করতে গেলে কিছু রেসপন্সিবিলিটিস থাকে, কিছু তোমার মানে দায়িত্ব থাকে। সেই দায়িত্বগুলোকে যদি ঠিকঠাক করে মানে পালন করা যায়, তাহলে প্রেমটা তো প্রেমই হয়, বরঞ্চটা আরো বেশি মধুর হয়। কিন্তু মানে যখনই ওগুলোকে ঠিকঠাক করে আমরা মানে ওই কি বলে মেপে না চলতে পারি, স্টেপ ঠিকঠাক করে না ফেলতে পারি, তখনই তো যত গন্ডগোলটা তৈরি হয়। মানে এই প্রেমটাই সবার কাছে একটু পেন হয়ে যায় আর কি, সকলের ক্ষেত্রে, একজনের ক্ষেত্রে নয়, দুজনের ক্ষেত্রে, সব উভয়ের ক্ষেত্রেই হয় ব্যাপারটা। যাতে সেটা না হয় সেই কারণে প্রেমে বারণ হচ্ছে। ওটাকে জাস্ট আমরা মানে মানে ওটাই আমরা বলতে চাইছি, তোমরা কেন প্রেম করো বা কেন প্রেম করবে না, প্রেম করতে গেলে কি করতে হবে, প্রেম না করতে গেলে কি, এটা এই জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেমেতেও কিন্তু বাধা পড়ছে, আর সেই চরিত্রে বাবার রোল করেছে ভরতদা। প্রেমে কিন্তু বাধা পড়ছে না এখানে, একদম ওটাই আমাদের গল্পের টুইস্ট।
না না, আমি বলছি না সব তোমার মানে এটাই আমাদের গল্পের টুইস্ট। এটাতে একদম প্রেমে কেউ বাধা দিচ্ছে না, মানে আমাদের এই গল্পে কোনো মারপিট নেই, কোনো ভিলেন নেই, কোনো মানে কি বলবো, কি বলো ওটাকে, ক্রাইসিস নেই। তাহলে ভিলেনটাকে, প্রবলেমটা কি? তো সেই প্রবলেম গুলোকেই সামনে নিয়ে আমাদের এই প্রেমের গল্পটা করা, মানে একদমই এটাতে কেউ ভিলেন নেই। আচ্ছা, এখানে এতজনকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, তার মধ্যে মাঝখানে মন্টুদাকেও দেখতে পাচ্ছি থেকে থেকে ঘুমিয়ে পড়ছে। ক্যামেরার পিছনে ঠিক কেমন ছিল? মন্টুদা তো বলে সিনিয়র লোক, আমাদের বাবা কাকার সময় থেকে আছেন। তো তো ওইখানে ওইরকমই একটা চরিত্র আছে, মানে সিং ভেঙে বাছুরের দলে ঢোকা টিম, যেখানে সবাই ফুটবল খেলে, সেও হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে চলে যাচ্ছে। আবার কখনো গাইড করছে, গার্জেনের মতো সবার সামনে এসে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে কি করতে হবে সেটাও বলছে, সবাইকে বিয়েও খাচ্ছে, আবার কারণে বলে দিচ্ছে আর কি। তো ওরকম একটা চরিত্র করেছে মন্টুদা। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আর তার মাঝখানে আমরা খুব সৌভাগ্য আজকে আমার যে আমি রাজদাকে পেয়ে গেছি। রাজদাকে নিয়ে তুমি কি বলবে? আমার কিছু বলার নেই, রাজদার কাছ থেকে মানে আমরা সবাই রাজদার থেকে এসেছি, তো যা বলার ওনাকেই বলতে হলেন, উনি বলে দেবেন ভালো। দাদা, প্রেমে পড়া বারণ নিয়ে তুমি কি বলবে? প্রেমে পড়া বারণ নিয়ে এটাই বলবো যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এবং সেদিন বাঙালির সরস্বতী পুজো অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে, ওই দিনই প্রেমে পড়া বারণ আসছে। এবং সবাই এক ঝাঁক ছেলে মেয়ে যাদেরকে দেখছো তাদের সবাই সঙ্গেই আমি কাজ করেছি, ভীষণ ভালো এরা প্রত্যেকে। দেবচন্দ্রিমা রয়েছে এবং অনিন্দ রয়েছে। ওর একদম প্রথম দিককারের কাজ, ও খুব ভালো প্রেমের গল্প বলবে এটা আমার মনে হয়েছিল আর কি। এবং আড্ডা টাইমসে আসছে, আমি তো খুব এক্সাইটেড। আমি চাইবো যে সবাই আড্ডা টাইম সাবস্ক্রাইব করো এবং প্রেমে পড়া বারণ দেখো। আর এই বছর ভ্যালেন্টাইন্স ডে তে তোমার কি প্ল্যানিংস আছে? এবার ছেড়ে আমাকে, ভ্যালেন্টাইন্স ডে তে তোমার কি প্ল্যানিং আছে? কিছু প্ল্যান নেই রে। এবার ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, আমার অফিসে পুজো, এত লোকজন সবাই আসবে, তাদেরকে খিচুড়ি খাওয়াতে হবে, প্রচুর খরচা। এত কিছু তো জেনে নিলাম, প্রেমে পড়া বারণ কেন, প্রেমে পড়া বারণ নিয়ে সবকিছুই জানলাম। শুধু এখনো অবধি যেটা বাকি রয়েছে সেটা হলো এই সিরিজে এতজন যে এখানে বসে রয়েছে তাদের ঠিক পরিচয়টা কি। স্টার্ট করব তোমাকে দিয়ে, তোমার পরিচয়টা বলো এই ওয়েব সিরিজে। আমি পছা, তো এখানে শুধু ওই আড্ডা আর মানে গোলতানি মারা এইসব নিয়ে আমার কাজ। মানে সব থেকে খারাপ যদি কেউ হয় আমি, এইসব মানে এইসবই করি আর কি। ওয়েব সিরিজে রিয়েল লাইফে আমার পরিচয় বাঙালি। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাঙালি, বাঙালি গর্বে গর্বিত। আর রিয়েল লাইফ এটা আমি। আর রিয়েল লাইফ ওয়েব সিরিজে হচ্ছে পচা, মানে সব থেকে খারাপ ছেলে, যা তা করে বেড়ায়, যা তা করে বেড়ায়, এর পেছনে কাটি করে, ওর পেছনে কাটি করে, এটাই কাজ। বাকি আমার ভাই বলবে রাহুল। তোমার চরিত্র সম্পর্কে বলো। আমার চরিত্রটা এখানে হচ্ছে যে এই যে কয়জন ছেলে দেখছো তাদের মধ্যে এ হচ্ছে সব থেকে আলাদা, ঠিক আছে, একটু লাজুক এবং খুব ইন্টারেস্টিং একটা চরিত্র। যে মানে সেটা কিরকম ধরনের চরিত্র সেটা জানতে গেলে, দেখতে গেলে তাহলে আমাদের সিরিজটা দেখতে হবে। এবং আমার আশা করি যে আমাদের এই যে এই বন্ধুদের গ্রুপের যে বন্ডিংটা তৈরি হয়েছে এই সিরিজে, এটা সবার ভালো লাগবে, এটা ভালো লাগতে বাধ্য, এইটুকু কনফিডেন্ট স্ক্রিনে দেখেও সেটা বোঝা যাবে। ব্যাস। এবার তোমার কাছে আসি, তোমার চরিত্র সম্পর্কে বলো। আমার চরিত্রের নাম হচ্ছে সানি। আর আমরা এখানে সবাই, মানে এটা আমার দ্বিতীয় কাজ, তো আমি এখন সবে শুরু করেছি। কিন্তু মানে টোটনদা যেইভাবে মানে প্রেমের গল্পটাকে নিয়ে সব বন্ধুত্বটা দেখিয়েছে, মানে আমার কাছে সেটা খুবই মানে নিজের জায়গাটাকে প্রমাণ করার একটা মতন জায়গা। খুব ভালো লেগেছে এটা করে, সবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে। আর আগামী দিনে যাতে আরো ভালো কাজ করতে পারি সেটার জন্যই মানে চেষ্টা করব। আর নিশ্চয়ই দেখতে হবে প্রেমে পড়া বারণ 14 তারিখ 8টা টাইমসে। তোমার চরিত্রের সাথে কতটা মিল আছে রিয়েল লাইফের সাথে? রিয়েল লাইফের সাথে বলতে গেলে একটু মিল আছে, যেটা আমি খেলাধুলাটা ভালোবাসি, সেটা টোটনদা ঠিক সেই জায়গাটাতে ব্যবহারও করেছে। তো আশা করব যে আসল আর নকল আমাকে অল্প এইটুকু জায়গাতে দেখতে পাওয়া যাবে। তোমার চরিত্র নিয়ে বলো। আমার চরিত্রের নাম বাপ্পা। হ্যাঁ, দুশ্চরিত্র, ঠিক, হ্যাঁ ওরকমই। আচ্ছা, তাই নাকি? বলে দিয়েছে। তো আমার নাম বাপ্পা। এই ওয়েব সিরিজে হচ্ছে প্রেম করেছে প্রথম, আমাকে প্রেম করিয়েছে। তো কেমন করে করেছি, কেমন করে কতটা হলো
সেটা 14ই ফেব্রুয়ারি দেখতে হবে। দেখো অবশ্যই। কেমন হলো জানিও, এটাই। বাপ্পার সাথে প্রেমে পড়ে কেমন লাগলো? এই রে, এটা আমি কেন বলবো, এটা এখন তো বলবো না, এটা 14ই ফেব্রুয়ারি দেখতে হবে। মানে সবই যদি বলে দিই, ও বলে দিল ওর সাথে আমার প্রেম, কেমন লাগলো একটু ভালোই লেগেছে, অভিজ্ঞতা তো ভালো। মানে প্রেম করার অভিজ্ঞতা সকলেরই ভালো হয়, আমারও ভালোই হয়েছে। রিয়েল লাইফ পর্যন্ত যাবে সেটা আমরা সবাই জানতে। না না, সেটা কখনোই সম্ভব নয়। শুভ আমার খুব ভালো বন্ধু, এবং এই ক্যামেরার সামনে কাজ করার আগে থেকে ওর সাথে আমার খুব ভালো বন্ধু। আমরা একসাথে স্টেজ শেয়ার করেছি, ওর একটি নাটকে আমাকে ডিরেকশন দিয়েছে, আমার ডিরেক্টর ছিল একটা নাটকে। তো বাস, আর আজকে আমি মাঝখানে কবে হাড্ডি হয়ে গেছে? না না, আমাদের মাঝখানে হাড্ডি কোনোদিন হতে পারে না, হবেও না। ঠিক আছে, আমরা উই আর গুড ফ্রেন্ডস। না, প্যার দোস্তি হতা হয় কি, হিন্দি সিনেমার বিখ্যাত সংলাপ। প্যার বারবার কিন্তু বলছে গুড ফ্রেন্ড, অনেক দিনের বন্ধু। আবার ওকে নাকি ডিরেকশন দিয়েছে, কি ডিরেকশন দিয়েছে আমরা তো জানি না, ও তো সেটা বলে গেল। এটা টিআরপি হাই করার জন্য কথাগুলো বলছি। আমরা এখানে বসে রয়েছি, আমাদের প্রেমে পড়া বারণ ছবি নিয়ে আড্ডা চলছে, যে যার মতামত। ঠিক দেখে নিয়েছেন আপনি, ঠিক দেখে নিয়েছেন। সুবি মল্লার রয়েছে গল্পে, আমাদের স্যার, এবং আমার সাথে প্রচুর। কি প্রশ্ন আপনার? তোমার চরিত্র সম্পর্কে বলো। আমার চরিত্র যে এরকম বলে না যে ঘরের খেয়ে বোনের মোস্তায়, এরকম থাকে না, বিয়ে করে না, বাপের হোটেলে খায়, রকে বসে গপছানি মারে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে গুরু মন্ত্র দেয়, কখনো সেটা ভালো রেজাল্ট করে, কখনো সেটা খারাপ রেজাল্ট করে। তো সেরকম একটি চরিত্রে আমাকে আমাদের ডিরেক্টর অরিজিৎ টোটন চক্রবর্তী আমাকে ব্যবহার করেছেন, এর জন্য আমি খুব গর্বিত। এবং আমি বারবার বলছি, আমরা ছোট থেকে একসাথে কর্মক্ষেত্রে বড় হয়েছি বলে ওর নির্দেশনায় কাজ করে আমি খুব মানে আবেগপ্রবণ হয়ে গেছিলাম। এবং আমি খুব সৌভাগ্য যে আমার চারপাশে বিষাক্ত বিষাক্ত সব ভালো ভালো অভিনেতাদের পেয়েছি আমি, যেখানে আমাকে অভিনয় করতে অনেক সুযোগ হয়েছে এবং সুবিধা। মন্টুদা এটা যে বললো, আমিও গর্বিত যে মন্টুদাকে আমাদের মানে একই ফ্রেমে পেয়েছি। মন্টুদাকে মন্টুদার জন্যই অনেক কিছু নোংরা নোংরা নেশা শিখেছি। তো এটার জন্য মন্টুদা আমরা গর্বিত মন্টুদার সঙ্গে কাজ করতে। না, এটা তো গল্পের চরিত্র, গল্প অনুযায়ী বলছি। রিয়েল লাইফে আমি মল্লিক বংশ, উচ্চ বংশ, আমি উচ্চ বংশ তো করেছে। আর সকল মানে আমার খুব দৃঢ় বিশ্বাস যে প্রেমে পড়া বারণ এবং সরস্বতী পুজোর দিন আসে, খুব সম্ভব সেদিন সরস্বতী পুজো। সারা বিশ্বের প্রেম দিবস, বাঙালিদের কাছে আলাদা প্রেম দিবস সরস্বতী পুজো। তো সেই দিন দেখলে অবশ্যই আপনারা, আমাদের বলতে হবে না, আপনারা আমাদের পাশের জনকে নিশ্চয়ই বলবেন যে এরকম একটা সুন্দর প্রেমের গল্প আড্ডা টাইমসে এসছে, প্রেমে পড়া বারণ, তুই একটু দেখ কিংবা ওকে একটু দেখতে বল, ভালো লাগবে। রিয়েলের সাথে মিল আছে, যেভাবে চরিত্রগুলো ডিরেক্টর ব্যবহার করেছে। গলি পাড়ার গলি, বিশেষ করে নর্থ কলকাতার গলিতে যে ধরনের কার্যকলাপগুলো ঘটে, বা মেয়েরা হেঁটে যাচ্ছে, ছেলেরা তাকালো, তার মধ্যে থেকে একটি মেয়ে তাকালো 5 জনের দিকে, কার দিকে তাকালো 5 জনই ভেবে নিলাম যে আমার দিকে তাকিয়েছে, সেটা নিয়ে আমাদের গল্প সূত্রপাত। আমার তো অভিজ্ঞতা হবে, আমি বারবার প্রেমে পড়েছি। প্রেমে পড়ে আর উঠতে পারিনি, কাটা তো দূরে থাক, বারবার প্রেমে পড়েছি, যাকে দেখেছি তার প্রেমে পড়েছি। ছোটবেলায় প্রেমে পড়েছিলাম মাধুরী দীক্ষিতের প্রেমে পড়েছিলাম ছোটবেলায়। সুমিমলদা বলছিল যে ওনার সময়কার উনি প্রেমে পড়েছিলেন মধুবালার, উনি তো স্বাধীনতার অল্প সালে জন্ম, তো পলাশি যুদ্ধ ফুদ্ধ সব দেখেছি। তো প্রেমে পড়া বারণ এই নামটা নিয়ে আমার সাথে আমার একটু মনোমালিন্য আছে। আমার হওয়া উচিত ছিল যে প্রেমে পড়ার কারণ, এটা হলে আরো ভালো লাগবে গল্পটা। তো এবার টাইটেলটা কেন এটা হয়েছে প্রেমে পড়া বারণ সেটা, এবং আমার মনে হয় যে সিরিজটা দেখলে বোঝা যাবে যে সত্যিকারের প্রেম মানুষের জীবনকে বা প্রেমিক প্রেমিকার জীবনকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, তার চূড়ান্ত মানে লাস্ট ডিসিশন বা চূড়ান্ততম উদাহরণ হচ্ছে আমাদের এই ওয়েব সিরিজ প্রেমে পড়া বারণ। এবার তোমার চরিত্র সম্পর্কে। হ্যাঁ, আমার চরিত্রের নাম গুল্লু। মোটামুটি এই বন্ধুদের দলের খাওয়া খানা পিনা সবকিছুর দায়িত্বই আমার। কি খাওয়া না অত বলছি না, মোটামুটি এটা যদি আর মিনিট 5 চলে, সবাই যা কথা বলছে মোটামুটি ফার্স্ট এপিসোড তো বলেই দিয়েছে,
জয়ন্তদা পারলে তো সিরিজটাই ছেড়ে দেয়, ফাইনালি শুরু করে দিয়েছে, তো এটা বেশি দূর এগিয়ে লাভ নেই। খালি বলবো আমরা টোটনদা মানে অরিজিৎ চক্রবর্তীর কাজ, আমি অরিজিৎ চক্রবর্তী, আমি শুভ, আমরা একাধিক কাজ করেছি অনেকে, কিন্তু কাজটা দেখার মতো, মানে যে কাউ, আমি মাকে কি বলতে মা এটা আমি দেখতে পারি, তোমার সাথে বসে দেখতে পারি, বা বাবা দেখতে পারি, ভাই দেখতে পারি, ওরকম। এরকম না যে এমন কিছু হলো মা দেয়ালের দিকে তাকিয়ে রয়েছে আমি নিচে তাকিয়ে রয়েছি, এরকম কিন্তু কিছু নেই। এটাই বলবো সবাই মিলে দেখলে সবার ভালো লাগবে। আর এত মানে ক্যারেক্টার গুলো রিলেটেবল, প্রত্যেক পাড়ায় আমার মতো একটা ছেলে আছে যে সবসময় একটা কচুর দোকানের দিকেই ছোটে, আর এরকম একটা, এটা বলবো না আবার ফার্স্ট এপিসোড বেরিয়ে যাচ্ছে, আর যাবো না। আমার চরিত্র এই এতগুলো বন্ধুর মধ্যে আমি একজন, রিকি আমার নাম, চরিত্রের নাম। এবং মানে সবাই যেমন নর্থ ক্যালকাটার সবাই পাড়া কালচার হয়, সেরকমই আমাদের এই বন্ডিংটা তৈরি হয়েছে। এতদিন ধরে আমরা খুব যত্ন করে কাজটা করেছি, আশা করা যায় 14th সেটা রিফ্লেক্ট হবে। এত সিনিয়র অ্যাক্টরদের সাথে কাজ করেছি। আমাকে বাকি বলছো তো, আমাকে বাকি বলছো কিন্তু বটবৃক্ষ। আমার চরিত্রের নাম হচ্ছে নির্মল মাস্টারমশাই, আমি গানের টিচার এবং বাঙালি শিল্প সংস্কৃতির ধারক বাহক। আমার একদিকে রয়েছে আমার স্ত্রী, সে আবার আমার পাড়ার উচ্চিংড়ে, এই উচ্চিংড়েদের খুব প্রিয়, সেটা থেকে আমারও রাগ হয়। এইরকমই একটা বলে মানে দোলাচলের চরিত্র। আজকে বেশ এতক্ষণ কথা বলে কিন্তু মোটামুটি ফার্স্ট এপিসোড আমাদের এই ইন্টারভিউর মাধ্যমে বেরিয়ে গেছে, কিন্তু তারপরেও তোমরা কি বলবে? দেখতে হবে তো? অবশ্যই দেখতে হবে 14 ফেব্রুয়ারি। মানে বলে দিয়েছে এটা মনে হতে পারে, কিন্তু এটা নয়, আরো আছে মানে আরো অনেক কিছু আছে, এটা কিছুই নয়, সাসপেন্স তো রয়েছে। আজগুলো এখনো খুলিনি, শুধু উপরটা দেখা যাচ্ছে, সেটাই একটা ধারণা দেওয়া হবে। পাতুরি এটা বুঝে গেছি, খুলে দেখতে হবে কিসের পাতুরি। পিছন থেকে আমি বেশ শুনছিলাম কয়েকজন এখানে বলছে যে একটা গান দিয়ে শেষ করা যায়, তো আমি তাদেরকে রিকোয়েস্ট করে দিচ্ছি যে সত্যি একটা গান দিয়ে কিন্তু শেষ করতেই হবে। অন্যকে যাই হোক বলে হাত তুলতে হবে না। না, আমার গানে ফাড়া আছে, ঠিক আছে, গান গাওয়া এবং আমার গান শোনা। বিষয়টা হচ্ছে আমার সামনে আমার স্ত্রী না থাকলে, মানে এই এখানকার স্ত্রী না থাকলে আমি ঠিক উজ্জীবিত হতে পারি না, সেই জন্যই আমি এখন করতে পারছি না। ওটা প্রেমে পড়া বারণে দেখা যায়। প্রেমে পড়া বারণটাই আমরা চলো সবাই মিলে 3, 2, 1 গো। প্রেমে পড়া বারণ, প্রেমে পড়া বারণ, প্রেমে গানও দিয়ে দেবো, ফার্স্ট এপিসোডে বলে দেবো প্রেমে পড়া বারণ, প্রেমে পড়া বারণ, প্রেমে বলে দিলাম। চরিত্রতে সবাই ঢুকে গেছে, এবার কিন্তু আমাকে পালাতে হবে। সবার সাথে এতক্ষণ ধরে কথা বলে বেশ ভালো লাগলো, সকলকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।